নতুন ফল হয়েছে বা আপনার কোনো প্রকারে ভালো একটা সাকসেস কাজ হয়েছে, তো 10 কেজি মিষ্টি, 5 কেজি মিষ্টি, 1 কেজি মিষ্টি খাইয়ে দিই মসজিদের মুসাল্লিকে, তো এটা সবাই খেতে পারে। কিন্তু আমরা কি করি, ওই অসুখ পড়া জিনিসটাকে মসজিদে নিয়ে আসি, গোসরুটি করে নিয়ে আসি, আর সবাই খায়। আপনার 1 কেজি বাতাসা আমরা নিয়ে আসি এবং মসজিদে দিয়ে দিই, আর ওই মসজিদের বাতাসা সবাই খায়। আমরা কোনোদিন বাতাসা কিনে খাই না। কেউ কোনো মুসলমানকে আপনি দেখেছেন যে মিষ্টির দোকানে বসে বাতাসা কিনে খাচ্ছে? কেউ বাতাসা কিনে খায় না। কিন্তু ওই মসজিদে বাতাসাটা হাজি সাহেবও খাচ্ছে, হ্যাঁ, মুসাল্লি সাহেবও খাচ্ছে, বড় লোকও খাচ্ছে, ধনীও খাচ্ছে, সবাই কাড়াকাড়ি করছে বাতাসা। সম্মানিত উপস্থিতি, দান শব্দটা আমাদের গ্রাম্য ভাষা, বাংলা ভাষা। এটাকে উর্দু ভাষাতে বলা হয় দান খয়রাত, আর আরবি ভাষাতে বলা হয় সাদকা। এই সাদকা শব্দটা কিন্তু আমাদের গ্রামে চলে, এলাকাতে চলে সাদকা শব্দটা, কিন্তু আমরা যেটাকে ব্যবহার করি যেইভাবে, ওইভাবে ব্যবহার করা আমাদের ঠিক হয় না। আমরা কিভাবে এই সাদকা শব্দটাকে ব্যবহার করি, এইভাবে ব্যবহার করি যে কেউ যদি অসুখ হয় তো একটা ছাগল কিনে বা একটা মুরগি কিনে সাদকা করতে যাই, যে যেখানে পারি যাই, মাদ্রাসায় দিই, ফকির মিসকিনকে দিই, মসজিদে নিয়ে আসি, যে যেখানে পারি ওটা নিয়ে যায়, তখন ওটাকে আমরা সাদকা বলে নির্দিষ্ট করি, যেটা হচ্ছে সাদকা। কিন্তু কোরআন হাদিস মোতাবেক ওটাকে সাদকা বলা হয় না। কোরআন হাদিস মোতাবেক ওটাকে সাদকা বলা হয় না, কিন্তু আমরা সাদকা বলি, আমাদের সমাজে চলে, শব্দটা ব্যবহার হয়। গুনাহ হয়ে যাবে না, কিন্তু আমাদেরকে জেনে রাখা অবশ্যই দরকার যে ওটা সাদকা নয়, ওটা এক ধরনের দান। তো আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছি, সাদকা একটা আম শব্দ, সাদকা একটা আম শব্দ, যেমন সলাত একটা আম শব্দ। সলাত অনেক রকম আছে, হ্যাঁ, কিয়ামুল লাইল আছে, ফরজ সলাত আছে, নফল সলাত আছে, জুমার সলাত আছে, ঈদের সলাত আছে, অনেক রকম সলাত আছে। তো সেই রকমই সাদকা শব্দটা হচ্ছে আম, মানে যত কিছু দানের উৎস আছে, সমস্ত দানের উৎসর নাম হচ্ছে সাদকা। যেমন আমরা রমজান মাসে, আমাদের এলাকার সিস্টেমে রমজান মাসে আমরা জাকাত বের করি, তো ওটাকে জাকাতুল সাদকা বলা হয়। আমরা ফেতরা বের করি, ফেতরাতুল সাদকা বলা হয়। সমস্ত বিষয়গুলোকে সাদকার সঙ্গে জড়িত হয়ে আছে। কিন্তু আমরা যেটাকে ব্যবহার করি দান, এই দানটার নামই হচ্ছে আরবি ভাষা হচ্ছে সাদকা। এটার হচ্ছে আরবি ভাষা হচ্ছে সাদকা। এটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাদকা সবাই ব্যবহার করতে পারে, সবাই তাকে ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নাই খো। কিন্তু আমরা একে আলাদা করে দিয়েছি যে সাদকা ফকির মিসকিনকে দিতে হয়, অসুখ পড়লে দিতে হয়। হ্যাঁ, ওই সাদকা কিন্তু সবাই ব্যবহার করতে পারে না খো, ওই সাদকা সবাই ব্যবহার করতে পারবে না খো। তখন নির্দিষ্ট কিছু লোক, কিছু ফকির মিসকিন, কিছু অসহায় ব্যক্তি ওটাকে ব্যবহার করবে, হ্যাঁ, সেই সাদকাটাকে ব্যবহার করবে। এই সাদকার আর একটা নাম হচ্ছে ফিদিয়া। যদি আপনি স্বইচ্ছায় রমজান মাসে স্ত্রীর সঙ্গে সহবাস করলেন দিনের বেলাতে, তাহলে আপনাকে ফিদিয়া লাগবে। ওটাও কিন্তু এক ধরনের সাদকা, আপনাকে দান করতে হবে, ওখানেও টাকা পয়সা খরচ করতে হবে, ওটা এক ধরনের সাদকা। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম মূল কথা, যে এই শুধু আপনার কি বলছে, বকরি, ছাগল, মুরগি, এইগুলো আমরা ফকির মিসকিনকে দিই, মাদ্রাসাতে দিয়ে আসি, এটাকে আমরা সাদকা বলে আখ্যায়িত করি। এটা আমাদেরকে সাদকা বলা শব্দটা ভুল হচ্ছে, আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে এখানে বলতে হবে যে ওটাকে মান্নত মেনেছি, নজর মেনেছি, যে আমার যদি এটা ভালো হয়, এই কাজটা হয়ে যায়, তাহলে আমি এই করব। যেমন ধরলেন আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে হসপিটালে ভর্তি আছে, আল্লাহ যদি আমার মেয়ে ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আমি কি করব, 5 কেজি মিষ্টি ফকির মিসকিনকে দিব, বা এই করব, কোনো একটা মুরগি দিব। তো ওটা হচ্ছে সাদকা, ওটা তখন সবাই খেতে পাবে না। বুঝতে পেরেছেন কি? ওটা শুধু ফকির মিসকিনেরা, অসহায় ব্যক্তিরাই খেতে পাবে, আর তাছাড়া কেউ খেতে পাবে না। কিন্তু আমরা এই নিয়াতটাকে যদি না করি, এমনি আপনার গাছের ফল পেকেছে, আপনি 5 কেজি ফল কি করি নিয়ে আসি, মসজিদের মুসাল্লিকে খাইয়ে দিই, এটা তো নিয়াত কিছু করেননি। নতুন ফল হয়েছে বা আপনার কোনো প্রকারে ভালো একটা সাকসেস কাজ হয়েছে, তো 10 কেজি মিষ্টি, 5 কেজি মিষ্টি, 1 কেজি মিষ্টি খাইয়ে দিই মসজিদের মুসাল্লিকে, তো এটা সবাই খেতে পারে।
কিন্তু আমরা কি করি, ওই অসুখ পড়া জিনিসটাকে মসজিদে নিয়ে আসি, গোসরুটি করে নিয়ে আসি, আর সবাই খায়। আপনার 1 কেজি বাতাসা আমরা নিয়ে আসি এবং মসজিদে দিয়ে দিই, আর ওই মসজিদের বাতাসা সবাই খায়। কিসের জন্য? ওটা মান্যত মেনেছে, নজর মেনেছে। নজর মানার জিনিসটাকে মসজিদে আনতে পাবেন না। মসজিদে খাবার আনতে পাবেন, আপনি যে কোনো খাবার মসজিদের মুসাল্লিকে খাওয়াতে পাবেন, কিন্তু সেটা আনন্দের হতে হবে, সেটা খুশির হতে হবে। আর যদি কোনো বিপদের হয়, নিয়াত করা থাকে, এই কথাটাকে সাধারণভাবে বুঝে থাকেন, নিয়াত করা থাকে যে এই কাজটা যদি আমার হয়ে যায়, যে কোনো কাজ হতে পারে, সেটা চাকরি হতে পারে, বাড়ি তৈরি করা হতে পারে, মোটরসাইকেল কেনা হতে পারে, অসুখ পড়া হতে পারে, যে কোনো কাজ হতে পারে। সেই কাজটা হওয়ার পরে আপনি নিয়াত করেছেন যে এই কাজটা যদি হয়ে যায়, তাহলে ফকির মিসকিনকে গোসরুটি খাওয়াবো। ওই ফকির মিসকিনকে গোসরুটি খাওয়ার গোসরুটিটা আপনি মসজিদে আনতে পাবেন না, কারণ মসজিদে মুসাল্লি সব রকমই থাকছে। আর যদিও মসজিদে আপনি নিয়ে আসেন, তো দেখতে পাচ্ছেন যে ভোলু চাচা গরিব মানুষ, হ্যাঁ অমুক লোকটা গরিব মানুষ মসজিদে নামাজ পড়তে এসেছে, 3টা-4টা লোক নামাজ পড়তে এসেছে, এরা হচ্ছে আমরা 20টা লোক আছি, তো তার মধ্যে 3টা-4টা লোক খুব অসহায় ব্যক্তি আছে, তো ওদেরকে ওটা দিয়ে দেন। মসজিদে নিয়ে এসে ওদেরকে দিয়ে দেন। আমরা কোনোদিন বাতাসা কিনে খাই না। কেউ কোনো মুসলমানকে আপনি দেখেছেন যে মিষ্টির দোকানে বসে বাতাসা কিনে খাচ্ছে? কেউ বাতাসা কিনে খায় না। কিন্তু ওই মসজিদে বাতাসাটা হাজি সাহেবও কাটছে, হ্যাঁ মুসাল্লি সাহেবও কাটছে, বড় লোকও কাটছে, ধনীও কাটছে, সবাই কাড়াকাড়ি করছে বাতাসা। এরা বুঝতেই পারে না যে এই খাবারটা থেকে আমাকে দূরে থাকতে হবে। এটা মান্যত মানার খাবার, এটা হচ্ছে মান্যত মানার খাবার। এই খাবার থেকে আমাকে ফিরে আসতে হবে। তাহলে কি বুঝলেন? মসজিদে আনতে হবে না। প্রথম কথা হচ্ছে মসজিদে আনতে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আনেন মসজিদে, তাহলে ওই সমস্ত মানুষেরা খাবে যেই সমস্ত মুসাল্লিগালা আছে, অসহায় গরিব, তারা গরিব মানুষ নামাজ পড়তে এসেছে, সেই মানুষটাকে দিতে হবে। আর সাধারণভাবে খুশিভাবে সমস্ত মানুষ খাবে, সবাই খাবে। হাদিস পেশ করি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে মুসাল্লাতে সালাত আদায় করালেন, সালাম ফিরালেন, আর বসে আছেন। তো একটা মেয়ে দরজার কাছে আছে, বলছে আমি মসজিদে কিছু ফল নিয়ে এসেছি, নতুন গাছের ফল, এই ফলটিকে মসজিদের মুসাল্লিকে খাওয়াবো। বলছে খাইয়ে দাও, দিয়ে দাও, মসজিদের মুসাল্লিকে খাইয়ে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মূল কথা বুঝতে পারলাম যে এইটা আপনার সাধারণ দান।